আলাইকুম, স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কাউন্টারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা কাউন্টারের প্রথম পর্বে কাউন্টার সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। কাউন্টার কিভাবে কাজ করে, কাউন্টার কি, ঠিক আছে, আবার কাউন্টারের প্রকারভেদ, এর মধ্যে আমরা রিপল আপ কাউন্টার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাইছি। আজকে আমরা রিপল ডাউন কাউন্টার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো তারপরে আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা রিপল ডাউন কাউন্টার নিয়ে আলোচনা করব। তো রিপল ডাউন কাউন্টারটা কি? কাউন্টার মানে হচ্ছে আমাদের ইনপুট কল পাসের ইনপুট সংখ্যা গণনা করতে পারে। তাহলে এই রিপল ডাউন কাউন্টার কি করে? রিপল ডাউন কাউন্টার হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা গণনা করতে পারে, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা বড় সংখ্যা আমরা যেমন ধরি বলি .4 3 2 1 0, এই যে বড় সংখ্যা থেকে সে ছোট সংখ্যা গণনা করতে পারে। এই জন্য আমি তোমাদের জন্য পূর্ব থেকে একটি সত্য সারণী তৈরি করে রাখছি। এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা গণনা লিখে রাখছি। আমি গত ক্লাসে আমরা ছোট সংখ্যা থেকে কিভাবে বড় সংখ্যা গণনা করতে হয় সেটা রিপল আপ কাউন্টারে দেখাইছি। আমরা আজকে রিপল ডাউন কাউন্টারে কিভাবে বড় সংখ্যা থেকে অর্থাৎ ডিসেন্ডিং আকারে কিভাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা গণনা করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা মনে করি 3টা বিটের একটা সংখ্যা নিচ্ছি। এখানে 3টা বিটের একটা সত্য সারণী তৈরি করছি। যেহেতু 3টা বিট হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে 8। 8টি স্টেজে সে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু 0 মাইনাস 7, অর্থাৎ এই 7 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 0 পর্যন্ত সংখ্যা সে 8টি সংখ্যা গণনা করতে পারবে। কয়টি স্টেজে? 8টি স্টেজে, ঠিক আছে। তাহলে আমরা 3টা ফ্লিপ ফ্লপ যেহেতু 3টা বিট যেহেতু নিব, 3টা বিটের জন্য আমরা 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করব। এখানে কি ফ্লিপ ফ্লপ ইউজ করব? আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করব। কি ফ্লিপ ফ্লপ? টি ফ্লিপ ফ্লপ। কারণ হচ্ছে দেখো এখানে প্রত্যেকবার এই যে এখানে দেখো সিতে দেখো যে ইনপুটগুলো লিখছি আমরা, প্রত্যেকবার 1 0 1 0 একবার করে টগল হচ্ছে। এখানে দুইবার পরপর টগল হচ্ছে, দুইটা সংখ্যা পরপর টগল হচ্ছে, দুইটা বিট পরপর টগল হচ্ছে, এখানে 4টা বিট পরপর টগল হচ্ছে। এই জন্য আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। দেখো টি ফ্লিপ ফ্লপের টগল কখন হয়? যখন টির মান 1 হয় তখন কিন্তু টগল হয়। তাহলে আমরা এখানে 3টা ফ্লিপ ফ্লপ তৈরি করে রাখি নিই। সেটা হচ্ছে আমরা দিব হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। তাহলে প্রথম ফ্লিপ ফ্লপটা নিলাম এখানে, এটা হচ্ছে আমাদের প্রথম ফ্লিপ ফ্লপ। দ্বিতীয় ফ্লিপ ফ্লপটা নিলাম, ঠিক আছে। আমরা তৃতীয় ফ্লিপ ফ্লপটা নিব এখানে, ওকে। এখানে আমাদের এটার আউটপুট T0, আউটপুট হচ্ছে সরি ইনপুট T0 T1, তারপর হচ্ছে T2। এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট। এটার আউটপুট হচ্ছে Q0 আর Q1 Q2। এটা একটা আউটপুট, এটার আউটপুট, এটার আউটপুট। আচ্ছা, এটার আউটপুট আমাদের প্রত্যেকটার কমন একটা ইনপুট থাকবে, সেটা হচ্ছে ক্লক পাস। প্রত্যেকটার একটা ইনপুট থাকবে ক্লক পাস, সরি এটা তো। তাহলে এটার যে আউটপুটটা পাইছি এটার কি বলতো সাধারণ ক্লক পাস হিসেবে কাজ করবে। এটার যে পাইছি আমরা এটা হিসেবে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ এটার যে আমরা আউটপুট পাইছি এই আউটপুটটা এটাতে সে ক্লক পাস হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর একটা কমন আমাদের যেখান থেকে শুরু হবে, অর্থাৎ ক্লক পাসটা যেখান থেকে আমাদের কাজ শুরু হবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের পজিটিভ স্টিকার, অর্থাৎ পজিটিভ ট্রানজিশন যখন হবে তখন এটা কাজ করবে। দেখো আমরা রিপল ডাউন কাউন্টারে আমরা কি করেছিলাম মূলত? রিপল ডাউন কাউন্টারে আমাদের যখন উপর থেকে যখন নিচে নামে, অর্থাৎ 1 থেকে যখন 0 হয়েছে তখনই এটা কাজ করছে। আর এখন এটা আমরা যখন রিপল ডাউন কাউন্টার করব তখন 0 থেকে যখন 1 এ যাবে তখনই এটা কাজ করবে। মনে রাখবা 0 থেকে 1 এ যাওয়া মানে হচ্ছে পজিটিভ ট্রানজিশন, আর 1 থেকে যখন 0 আসবে তখন সেটা হচ্ছে নেগেটিভ ট্রানজিশন। অর্থাৎ 0 থেকে যখন উপরে যাবে তখন এটা ভোল্টেজ পাবে, আর 1 থেকে যখন 0 তে নামবে তখন এটা ভোল্টেজ পাবে না, এরকম জিনিসটা। তো আমরা মুসলাম এটা, ঠিক আছে। তো এটা আমরা বুঝালাম কি এটা যখন পজিটিভ ট্রানজিশন হবে তখনই এটা কাজ করবে। তো দেখো এই যে আমরা একটা সিস্টেম, এটার যে আউটপুটটা পাইছি এই আউটপুটটা এটার কি বলতো ক্লক পাস হিসাবে, অর্থাৎ এটার ক্লক পাস যেটা পাইছি আমরা সিপি। তো সিপি ক্লক পাস যেটা পাইছি আমরা এটা থেকে যে ইনপুটটা নিয়ে আমরা এখানে ক্লক পাস হিসেবে ইনপুট হিসেবে দিচ্ছি, ঠিক আছে। আবার এটার যে আউটপুটটা আছে এটার আউটপুটটা আমরা এটাতে হিসেবে ক্লক পাস হিসেবে ইনপুট হিসেবে ব্যবহার করছি, তাই না। এই সিস্টেমটাকে বলা হয় রিপল কাউন্টার, অথবা কি বলা হয় অ্যাসিনক্রোনাস কাউন্টার সিস্টেমটাকে, ঠিক আছে। এখানে একটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে
যদি মনে করো এরকম অনেকগুলো কম্পিউটার সিস্টেমে অনেকগুলো ফ্লিপ ফ্লপ এখানে ইউজ করা হয়েছে রিপল ডাউন কাউন্টার বা রিপল আপ কাউন্টারে, সেক্ষেত্রে দেখো এখান থেকে যেই আমরা ইনপুটটা দিব এটা থেকে আমরা এখানে একটা আউটপুট পাবো, আউটপুটটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। আবার এটা যে আউটপুটটা পাবো এখানে এসে এটা ইনপুট হিসেবে কাজ করবে। এটার উপর নির্ভর করে এটার আউটপুটটা বের হয়, আবার এটার উপর নির্ভর করে এটার আউটপুটটা বের হয়, আবার এটার উপর নির্ভর করে এটার আউটপুটটা বের হয়। তো এরকম যদি অনেকগুলো ফ্লিপ ফ্লপ আমরা ইউজ করি, দেখা যায় কি এখান থেকে এখানে আসতে একটু সময় লাগে, এখান থেকে আসতে সময় লাগে, এখান থেকে আবার পরবর্তীতে আরও যতগুলো থাকবে সেখানে একটু সময় লাগে। এটা হচ্ছে আমাদের রিপল কাউন্টারের সবচেয়ে বড় প্রবলেম। এই প্রবলেমটাকে বলা হয়, এই ধরনের প্রবলেমটাকে বলা হয় আমাদের প্রপাগেশন ডিলে। হ্যাঁ, আমরা বিস্তারিত আরও পরে যখন শেষ করবো তখন তার পূর্বে আমি বিস্তারিত একটু বুঝাই দিব প্রপাগেশন ডিলেটা কি, ঠিক আছে। তো এই প্রপাগেশন ডিলেটা হচ্ছে আমাদের রিপল কাউন্টারের সবচেয়ে বড় প্রবলেম। তাহলে আমরা এখন এটা কিভাবে কাজ করেছি এটা আমরা দেখাবো, ঠিক আছে। তো তার উপর দেখো একটা জিনিস, টগলটা কখন হয়, যখন টি ফ্লিপ ফ্লপের দেখো আমরা 70 সামনে এখানে ইউজ করে তোমাদের জন্য আগে লিখে রাখছি। টি ফ্লিপ ফ্লপে যখন টির মান যখন 1 হবে তখনই এগুলো কি করবে বলতো, তখনই আমাদের এগুলো অ্যাক্টিভ, মানে এখানে টির মান দেখো সবগুলো টির মান এখানে ইনপুট যখন হয় তখন টগল হয়। তাহলে আমরা টির মানগুলো আগে ফার্স্ট থেকে আমরা কি করব, টির মান 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের টির মান সবসময় 1 থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা এই সত্য সারণী অঙ্কন করি, যেটা আমরা এই রিপল আপ কাউন্টার মানে ডাউন কাউন্টার কিভাবে কাজ করে সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিপি নং কল পাস নং, এটা হচ্ছে Q0, আচ্ছা এটা Q0, Q1, এটা হচ্ছে Q2, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে এখানে 0 দিলাম, অর্থাৎ 0 স্টেজে আছি আমরা। হ্যাঁ, মনে করো 0 স্টেজে আছি। তাহলে 0 স্টেজে আজ যেহেতু আছে, আমি একটা তোমাদের জন্য একটা কাজ করি এখানে করবো আমি। এটা কিন্তু এমনি আমরা করছি, এটা কিন্তু তোমরা করবো না পরীক্ষায়। এটা হচ্ছে ডিসপ্লে বক্স, অর্থাৎ আমরা জাস্ট প্রমাণটা মানে কীভাবে কাজ করে সেটা দেখাবো। এটা ডিসপ্লে বক্স, এটা ফাইনাল ডিসপ্লে বক্স। হ্যাঁ, এখানে দেখো প্রথম আমরা ধরলাম যে সাধারণ স্টেজে আমাদের প্রত্যেকটার মান 1 আছে। হ্যাঁ, প্রত্যেকটার মান কি আছে, 1 আছে, অর্থাৎ বড় সংখ্যা আছে। বড় সংখ্যা থেকে আমরা কীভাবে ছোট সংখ্যা আসবে সেটা দেখাবো। তাহলে আমরা যখন নাকি 0 স্টেজে আমরা তো এখানে প্রত্যেকটার মান 1 হবে, আমরা এখানে 1 লিখে দিলাম, ঠিক আছে। এখন কলপাস নাম্বার 1 দিলাম, কলপাস নাম্বার কত দিলাম আমরা, কলপাস নাম্বার দিলাম আমরা 1 যখন দিব তখন কি হয় দেখি। তাহলে এখানে দেখো আমাদের পজিটিভ স্টিকার হয়েছে, এখানে একটা ইনপুট যাবে 1। যখনই আমরা ইনপুট 1 দিব তখন এটা কি হবে বলতো, সক্রিয় হবে। সক্রিয় হলে কি করবে বলতো, এই যে মানটা আছে এই মানটা দেখবো ইনপুটে সে কত আছে। যখন সক্রিয় হবে টগলের এই টি ফ্লিপের কাজ কি, মানে উল্টাই দেওয়া, অর্থাৎ 1 থাকলে 0 বানাই দেওয়া, 0 থাকলে 1 বানাই দেওয়া। তাহলে টগল তখনই হবে যখন 1 হবে। তাহলে এখানে একটা 1 আছে, আর এখানে আমরা কলপাস যখন 1 দিয়েছি তখন সে সক্রিয় হয়েছে। সক্রিয় হলে এই যেহেতু 1 আছে সে দেখবে যে এই ইনপুটে 1 আছে, তাহলে আউটপুট সে পরিবর্তন করে দেবে। তাহলে ইনপুটে 1 আছে, তাহলে 1টা কি হয়ে যাবে বলতো, এখানে 0 হয়ে যাবে। তাহলে আগে ছিল 1, এখানে 0 হয়ে গেছে। তাহলে আমরা পাচ্ছি এখন এখানে যে 0 হয়েছে, আমরা বলছি কি এটা যখন পজিটিভ ট্রানজ্যাকশন হবে তখন সে কাজ করে, অর্থাৎ 0 থেকে যখন 1 যাবে তখনই অ্যাক্টিভ, মানে আমাদের এই ইনপুট এই টি ফ্লিপ ফ্লপটা কাজ করবে, ঠিক আছে। 0 থেকে যখন 1 যাবে, এটা কিন্তু 1 থেকে 0 হয়েছে, তার মানে এটা কাজ করবে না, ঠিক আছে, এটা কাজ করবে না। তাহলে আমাদের উত্তরটা হবে, আমাদের এখানে লিখে রাখলাম 1 1 0 1 1 0। দেখো এটা স্টেজের সাথে মিলে গেছে, দুইটা স্টেজ। তারপরে আমরা দ্বিতীয় স্টেজে যাই। দ্বিতীয় স্টেজে আমরা এখানে 2 দিলাম, দ্বিতীয় নম্বর কলক পাসটা দিব, দ্বিতীয় নম্বর কলক পাসটা দিলাম, অর্থাৎ উপর থেকে সে নিচে উঠছে, পজিটিভ স্টিকার হয়েছে, অর্থাৎ পজিটিভ ট্রানজ্যাকশন যখন হবে এখানে 1 পাবে। এখানে 1 পাইলে দেখো এটা যে এখানে যদি 1 পাই, সে দেখবে এখানে কত আছে, ইনপুটটা কত আছে, ইনপুট তো সবসময় 1 আসবে, 1 থাকবে। 1 থাকলে সেখানে কি করে দেবে বলতো, পরিবর্তন করে দেবে। এখন 0 থেকে সে কি হয়ে যাবে, 1 এ পরিণত হয়ে যাবে। তাহলে 0 থেকে যেহেতু 1 পরিণত হবে, তাহলে এখন এখানে একটা 1 নামে একটা কি ইনপুট ঢুকছে, 1 নামে একটা ইনপুট সে পাইছে। তাহলে এখানে এটা সক্রিয় হইলো। এটা সক্রিয় যখন হবে তখন এখানে এই টি ফ্লিপ ফ্লপে দেখবে যে আমাদের ইনপুট সংখ্যা কত আছে, কি আছে ইনপুট সংখ্যা, সে ইনপুটটা কত আছে, ইনপুট আছে 1, তাহলে সেটা আউটপুটটা পরিবর্তন করে দেবে। এখানে 1 ছিল, 1 থেকে এখন 0 হয়ে যাবে। যেহেতু এটা 1 থেকে 0 হয়ে গেছে, তাহলে এটা আর কাজ করবে না, ঠিক আছে, কারণ এটা 0 থেকে 1 হইতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1
আমরা পাচ্ছি 1 0 1, ঠিক আছে। এখন 3 নম্বর আমরা ট্রানজিশনটা করব। তো 3 নম্বর আমরা কল পাসটা দিব। 3 নম্বর কল পাসটা দিলে সে এখানে 1 পাবে, 1 পেলে সক্রিয় হবে, সক্রিয় হলে এই 1টা কি হয়ে যাবে বলতো, এখন 0 হয়ে যাবে। তাহলে 1 থেকে যখন 0 হয়েছে এটা সক্রিয় হবে না, এটা সক্রিয় না হলে এটা সক্রিয় হবে না। আমি বলছি কি 0 থেকে 1 হইতে হবে, 1 থেকে 0 হলে এটা কাজ মানে এটা মানে কোনো ফ্লিপ ফ্লপ মানে যে 1 থেকে 0 হলে এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে না। তাহলে আমরা পাচ্ছি হলো যদি এই ফ্লিপ ফ্লপ কাজ করবে না, তাহলে এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে না। তাহলে আমরা পাচ্ছি হলো 1 0 0, ঠিক আছে। এবার চতুর্থ নম্বর যখন আমরা ট্রিগারটা দিব, অর্থাৎ চতুর্থ নম্বর ট্রানজিশনটা যখন হবে, সে দেখবে এখানে কত আছে, এখানে 1 আছে, মানে এখানে আমরা কল পাসটা সে পাইছে, এখানে দেখবো আউটপুটটা সে ইনপুটটা 1 আছে, 1 এখানে পরিবর্তন করে। এখন দেখো 0 থেকে কি হয়েছে বলতো, 0 থেকে 1 হয়েছে। তাহলে 0 থেকে 1 যদি হয় তাহলে এখানে আমরা 1 লিখলাম, তাহলে এটা সক্রিয় হলো, এটা সক্রিয় হলে এখানে একটা 1 পাইছে, তাহলে 1 যদি পাই এটা সক্রিয় হবে, সক্রিয় হলে এখানে দেখবো আউটপুটে কি আছে, ইনপুটে কি আছে, ইনপুটে 1 আছে, তার মানে এখানে সে আউটপুট কি করে দেবে বলতো, উল্টায় দেবে, আগে 1 0 ছিল একটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু এটা 0 থেকে 1 হয়েছে তার মানে এটা সক্রিয় হয়েছে, এটা সক্রিয় হয়েছে, এটা যদি সক্রিয় হয়েছে দেখো যে ইনপুটে কত আছে, ইনপুটে আমার 1 আছে, সে আউটপুটটা পরিবর্তন করে দেয়, আউটপুট আগে ছিল 1 এখন হয়ে যাবে 0। তাহলে আমরা পাচ্ছি 0 1 1, দেখো চতুর্থ নম্বর আমাদের 0 1 1, ঠিক আছে। এবার পঞ্চম অর্থাৎ 5 নম্বর স্টেজে যাই। 5 নম্বর ফ্লিপ ফ্লপটা যখন আমরা কলক পাসটা যখন আমরা দিব, এই যে কলক পাসটা দিচ্ছি আমরা, হ্যাঁ, তখন এখানে 1 পাইছে, এখানে দেখবো যে আউটপুটটা ইনপুটে কত আছে 1 আছে, আউটপুটটা সে পরিবর্তন করে দিচ্ছে। এখন 1 থেকে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 1 থেকে 0 হইলো, 1 থেকে 0 হলে আমাদের দেখো আমরা বলছি 1 থেকে 0 হলে সেটা আর কাজ করবে না। কি বলছি, 1 থেকে 0 হলে সেটা আর কাজ করবে না, মানে এই ফ্লিপ ফ্লপটা আর কাজ করবে না। এটা ফ্লিপ ফ্লপ যদি সক্রিয় না হয় তাহলে এটা এই ফ্লিপ ফ্লপটা সক্রিয় হবে। তাহলে আমরা পাচ্ছি 0 1 1 0 1 1, সরি 0 1 0 0 1 0, বুঝতে পারছো। এবার আসো ষষ্ঠতম যখন আমাদের কি বলে পজিটিভ ট্রানজিশনটা হবে, তো দেখবে এখানে 1 আছে, 1 থাকলে সে এটা আউটপুটটা পরিবর্তন করে দেয়। এখন 1 থেকে 0 হয়েছে, 0 থেকে 1 হয়েছে, তাহলে এটাও সক্রিয় হয়ে গেছে, এটাও পরিবর্তন করে দেবে, ঠিক আছে। এটা 1 ছিল ইনপুটে, আউটপুটটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে। আউটপুটটা কি হয়ে যাবে 0, আউটপুটটা হয়ে যাবে 0। এখন এটা 1 থেকে 0 হয়েছে, তার মানে এটা সক্রিয় হবে না, তাহলে আমরা পাচ্ছি 0 0 কত বলতো এই 1। এবার সপ্তম নম্বর যখন আমাদের কি বলা হয় এই ট্রানজিশনটা হয় পজিটিভ ট্রানজিশনটা, তখন এখানে একটা 1 পাবে, এখানে ইনপুট আছে কি বলতো, ইনপুট আছে আমাদের 1, এখানে আউটপুট কি আছে, আগে ছিল 1 ছিল, এখন 0 হয়ে যাবে। তাহলে 1 থেকে 0 হয়ে গেছে, 1 থেকে 0 হয়ে গেছে মানে কি এটা আর কাজ করবে না, 0 থেকে 1 হইতে হবে, তাহলে এটা আর কাজ করবে না, এটা না কাজ করলে এটা আর কাজ করবে, তাহলে এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 0, বুঝতে পারছো সবাই। তাহলে দেখো এখন একটা জিনিস খেয়াল রাখো, আমি আরেকটা যেটা আমাদের এখানে কি বলা হয় এই 8টা স্টেজ হয়ে গেছে, তাহলে আমি আরেকটা ইনপুট চেঞ্জ করি, ঠিক আছে। দেখো তোমাদের একটা কাজ দেখাই, আরেকটা ইনপুট কিভাবে কাজ করে দেখো। আমি এখানে আবার ট্রানজিশন করলাম, 1 দিলাম, 1 দিলে এখানে আউটপুট কি আছে আমাদের ইনপুট কি আছে 1, 1 থাকলে কি হবে বলতো, আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এখানে 1 থাকলে আমাদের আউটপুটে কি আছে 0 আছে, এটা 1 হয়ে যাবে, এটা 0 থেকে 1 হয়েছে, তার মানে এটা সক্রিয় হয়েছে, এটা সক্রিয় হলে এটা কি হবে বলতো 0 থেকে 1 হয়ে যাবে। আবার দেখো এটা যেহেতু 0 থেকে 1 হয়েছে, এটা সক্রিয় হয়েছে, তাহলে এটা 0 থেকে কি হয়ে যাবে বলতো 1 হয়ে যাবে, আবার পূর্বের স্টেজে চলে আসছে, ঠিক আছে। দেখো 1 1 1 এইভাবে এই অর্থাৎ সে 8টা স্টেজ শেষ করার পরে আবার সে পুনরায় পূর্বের অর্থাৎ যেখান থেকে শুরু করছে সেখানে চলে যাবে। এই জন্য এই কাউন্টারকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। এই জন্য এই যে আমি লিখে দিলাম, অর্থাৎ যেখান থেকে শুরু করছি, দেখো আমি যেখান থেকে শুরু করছি 8টা স্টেপ শেষ করার পরে যেখান থেকে শুরু করছি শেষ ধাপে এসে ওইখানে আবার ফিরে গেছে, যখন আমরা ইনপুটগুলো পরিবর্তন করছি, ঠিক আছে। অর্থাৎ আমরা কল পাস যখন পরিবর্তন করছি বা এখানে যে ইনপুটগুলো ছিল আউটপুটগুলো ছিল সেগুলো আবার পরিবর্তন করছি, তো পুনরায় পূর্বের স্টেজে চলে গেছে। এই জন্য এটাকে বলা হয়েছে সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে। অর্থাৎ কাউন্টারকে সিকোয়েন্সিয়াল সার্কিট বলা হয়। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যদি এই একটা ফ্লিপ ফ্লপ, এই একটা ফ্লিপ ফ্লপ, এই একটা ফ্লিপ ফ্লপ, আমরা যদি কম্পিউটার সিস্টেম অনেকগুলো ফ্লিপ ফ্লপ ইউজ করি, হ্যাঁ, তাহলে দেখা যাবে এখান থেকে এখানে আসতে একটা সময় অতিবাহিত হয়, এখান থেকে এখানে আসতে একটা সময় অতিবাহিত হয়, এভাবে আমরা যতগুলো ফ্লিপ ফ্লপ ইউজ করবো সেখানে আমাদের একটা সময় অতিবাহিত হয়, সর্বশেষে একটা আউটপুট পেতে একটা সময় অতিবাহিত হয়, অর্থাৎ একটা সময় চলে যায়। এই সময়টা চলে যাওয়া হচ্ছে এই ফ্লিপ ফ্লপের একটা বড় সমস্যা। এই সমস্যাটাকে আমরা বলি প্রপার, বানানটা ভুল হয়েছে আমার,
প্রোপাগেশন ডেইলি, হ্যাঁ ঠিক আছে, প্রোপাগেশন ডেইলি এই ধরনের প্রবলেমটা আমরা কি বলবো, প্রোপাগেশন ডেইলি বলবো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের রিপল ডাউন কাউন্টারের নিয়ে আলোচনা। তো আমরা পরবর্তীতে দেখো এই যে এই প্রবলেমটা, এখানে যে প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকবার অর্থাৎ এটার যে আউটপুটটা পাচ্ছি এটা আমরা এটার এই কলপাসের ইনপুট হিসেবে কাজ করতেছি, এই যে একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের সিনক্রোনাইজ কাউন্টার অর্থাৎ সিনক্রোনাইজ যে কাউন্টারটি আছে সেটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের ওই সিনক্রোনাইজ কাউন্টারে কি করা হবে, সিনক্রোনাইজ কাউন্টারে আমাদের একটা কলপাস থেকে সবগুলা মানে একটা কলপাস থেকে সবগুলা কলপাসের ইনপুট হিসেবে পাওয়া যাবে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।